হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, সেটা আমাদের মিনামকে দেখেই বুঝতে পারছো। কারণ মিনাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে খেয়েছে একটু জল বিস্কুট। আমরা তারপরে সবাই মিলে চাটা খেয়ে এখন মিনামের একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য মিনামকে ভেজে দিয়েছি একটু ডিম পাউরুটি। ওর যেহেতু এটা ফেভারিট খাবার, তো একা একা খাচ্ছে সস দিয়ে ডিম পাউরুটি। আর ডিম পাউরুটির পাশে সস মাস্ট, ওটা দিতেই হবে, ওটা ছাড়া ডিম পাউরুটি চলবে না। আর আমাদেরও রান্নাঘরে আমাদের জলখাবারের ব্যবস্থা করে ফেলেছি, মানে চাপাইনি, এখনও চাপাবো। আমাদের জন্য সকালবেলা বসাচ্ছি হচ্ছে আলু চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে, আর রুটি বা পরোটা, সেটা কি করব এখনও ঠিক করিনি। আর তার সাথে করব হচ্ছে বেগুন ভাজা। রুটি তরকারিটা হয়ে গেছে, আমার বোনকেই প্রথমে দিয়েছি। আসলে ও না কালকে রাত্রেবেলা একদম ভাত খায়নি, ওই চিকেন পপকর্ন না খেয়ে আমাদের সবার রাত্রের খাওয়া হয়ে গেছিলো। তো সেই জন্য সারা রাত ভাত খায়নি, সেই কখন কটা চিকেন পপকর্ন খেয়েছে। সেই জন্য রুটিটা করে আগে ওকে দিলাম, এবারে আমাদের সবার রুটি করব। এই মিনামবুড়ি এখন রেডি হয়ে যাচ্ছে মিশুর সাথে। ও কি কি কিন্ডার জয়, লেস টেস কি কি সব কিনবে, সেই সব কিনতে যাচ্ছে সব। সকালে জলখাবারের পর্ব মিটিয়ে এখানে বসিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ, আর এদিকে ভাতের জন্য চালটাও ধুয়ে রেডি করে রেখেছি। তাড়াতাড়ি করছি, তার কারণ আমার বোনরা আজকে বাড়ি ফিরে যাবে। আর দুপুরবেলা রান্নার বিশেষ ঝামেলা কিছু করিনি, আমার বোনের আজকে একাদশী, ও ভাত টাত কিছু খাবে না, ওকে ভেজে দেবো দুপুরে পরোটা। আর ডাল করছি, আর করব হচ্ছে কাতলা মাছ ভাজা। আর গতকাল রাতের মাংস পুরো ধরা রয়েছে, তার কারণ কেউ গতকালকে রাত্রে সেভাবে ভাত খায়নি, অনেকটা মাংস রয়ে গেছে। সেই জন্য আর বিশেষ রান্নার কিছু ঝামেলা আজকে করলাম না। ডাল সেদ্ধটা চাপিয়ে দিয়ে আসলাম ওপরে, সকাল থেকে আসিনি। ভেবেছিলাম যদি রোদ্দুরটা বেরোয় তাহলে একবারে জামা কাপড়টা মেলে ওপরের কাজ কমপ্লিট করে যাব, কিন্তু আজকে মনে হচ্ছে রোদ্দুরের আর কোনো আশা নেই, কারণ প্রায় 12টা বেজে গেছে, ছিটে ফোটাও রোদ্দুর বেরোয়নি, এইরকম মেঘলা হালকা হালকা কুয়াশা হয়ে রয়েছে। তো সেই কারণে চলেই আসলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই, আর ওপরের কাজ কমপ্লিট করে যাব আবার নিচে। আর আমার সাথে সাথে আমার পিছন পিছন এই যে মিনামুড়ি, বললাম এত হাওয়া দিচ্ছে যাস না ছাদে, না আমি যাব। ডালটা হয়ে গেছে, তবে ডালটা আজকে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিইনি। ডালটা আজকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে একবারে করেছি। আর এখানে গতকালকের মাংসটা জাল দিতে বসিয়েছি। আর এই যে মিনামের মাছ ভাজাটাও হয়ে গেছে, মিনামকে ভাতটা দিয়ে দেবো এবারে। মিনামের খাওয়া হয়ে গেছে। আর আগেই বললাম তোমাদের যে আজকে আমার বোনের একাদশী, তো সেই কারণে ওর পরোটাটা এখন ভাজছি। আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, ওকে পরোটাটা ভেজে ওকে খেতে দেবো এবারে। আমার বোনকেও দিয়ে দিয়েছি ওর খাবারটা, একটাই পরোটা নিল, বললো দিদিভাই আমার পেট ভর্তি, আমি আর পরোটা খাবো না। হ্যাঁ আচ্ছা। বেরিয়ে পড়েছে ওরা, আর মিনামের তো যাওয়ার ইচ্ছা মোটেই নেই, কিছুতেই যাবে না, জোর করে প্রায় এক প্রকার টানতে টানতে নিয়ে যায়। এই মারছিস কেন? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তবে আমি কিন্তু এই ঠান্ডায় মোটেই ভালো নেই, তার কারণ শীতকাল যেহেতু আমার একদম পছন্দ না। আর এই এত পরিমাণে ঠান্ডায় আমি একদম ভালো নেই। এই এত ঠান্ডা আমার একদম সহ্য হচ্ছে না, কবে যে এই ঠান্ডাটা কমবে আমি সেই অপেক্ষায় আছি। তার কারণ হচ্ছে এত ঠান্ডা আমি সহ্যও করতে পারছি না, আর এত ঠান্ডায় আমার কাজকর্ম করতেও ইচ্ছা করছে না। কিন্তু কাজকর্ম তো করতেই হবে, কোনো কাজই ফেলে রাখা যাবে না। আরও দুদিন হচ্ছে আমার কাজের দিদি আসবে না, দুদিন আমার আরও বাড়তি কাজ, সেটা ভেবেই আমার মাথার মধ্যে পাকাচ্ছে যে এত ঠান্ডায় এই দুটো দিন বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছুই করতে হবে। তো চলো তাহলে আজকে এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি, আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। তো সবার প্রথমে এই ঘরের বিছানাটা গোছাবো। এই ঘরের বিছানাটার হচ্ছে এই অবস্থা, এই সমস্ত জামা কাপড় সব দলা করা রয়েছে। জামা কাপড়গুলো গতকাল রাত্রিবেলা ভেবেছিলাম ভাঁজ করব, কিন্তু সে আর আলিশি করে করে ভাঁজ করা হয়নি। তো এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে জায়গায় তুলবো, বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে যাব হচ্ছে ওপরের কাজ সারতে।
জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবারে যাব হচ্ছে ওপরেও প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলো কমপ্লিট করে তারপরে নিচে এসে জলখাবার বানাবো। ওপরের কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে, আর নিচে এসে সকালে জলখাবারের প্রস্তুতিটা শুরু করেছি। আজকে আর জলখাবারে রুটি তরকারি বানাবো না, কারণ আগেই বললাম যে আজকে কাজের দিদি আসবে না, তো রুটি তরকারি বানাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তার জন্য এই গাজরটা একটু গ্রেট করে নিচ্ছি, আর ক্যাপসিকামটা একদম ছোটো ছোটো করে কুচি করে নেব, আর পেঁয়াজটাও ছোটো ছোটো করে কুচি করে নিয়ে মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে স্যান্ডউইচটা বানাবো। সব সবজিগুলো আমি কাটাকুটি করে দিয়েছি, আর আমার ছেলে বললো মা আমি বানাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে বানা তাহলে। তো বানাচ্ছে স্যান্ডউইচটা, আমি তাহলে ততক্ষণে অন্য কাজ সারতে থাকি। স্যান্ডউইচ বানানো কিন্তু চলছে, আমারটা আর ওরটা, আমাদের দুজনেরটা ভাজছে। আর এই যে আমার বরেরটা রেডি হয়ে গেছে, আমার বরেরটা আমার বরকে দিয়ে দেবো এবারে। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাবান্নার কাজ শুরুও করে দিয়েছি। আজকে রসুন শিমের ভর্তা করব বলে এখানে শিমগুলো মধ্যখান থেকে কেটে ভালো করে ধুয়ে একটু ভাপাতে বসিয়েছি। আর করব হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলের জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, আলুগুলোরও খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি, আলু আর টমেটোটা পরে কাটবো। শিমটা ভাপিয়ে নিয়ে রসুন শিমটা চাপিয়ে দিয়েছি, আর রসুন শিমটা করার জন্য কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে থেতো করে রাখা রসুনটা। রসুনটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ভাপিয়ে রাখা শিমটা। নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে শিমগুলোকে বেশ একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি। এই রসুন শিমের ভর্তাটা না আমি আগে একদিন বানিয়েছিলাম, তো রসুন শিমের ভর্তাটা খেতে বেশ সুন্দর হয়েছিল। রান্নাটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। শিমটা রান্না আমার হয়ে গেছে, শিমটা তুলে নিয়ে মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তবে কড়াইটা না আর ধুয়ে বসাইনি, তার কারণ শিমে আজকে আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেই কারণে বেশ তেলটা ছেঁকে নিয়ে তারপরে শিমটা তুললাম। আর কড়াইতে সেই কারণে শিমের তেল অনেকটা রয়ে গেছিলো, তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। মাছগুলো সব ভেজে তুলে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা ভাজা করে নিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, নুন হলুদ মিষ্টি, একটু কাঁচা লঙ্কা। আজকে আর কোনো বাটনা দেবো না, নর্মালভাবেই করবো, মানে প্লেনভাবেই করবো একদম মাছের ঝোলটা। যত তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করছি রান্নাটা শেষ করার, কারণ ওদিকে ঘর মোছা ওপর নিচ সব বাকি রয়েছে। তো সেই জন্য রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ওদিকের কাজে যেতে পারবো। গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলাগুলো কষাবো বলে সামান্য একটু জল দিলাম। রান্নাটা করতে করতে তো সমান তালে বাসনগুলো সব মাজতে থাকছি, কারণ একবার যদি সিঙ্কে জমে যায় না, তাহলে সেটা মাজতে গেলে আমার আবার আলাদা এক্সট্রা সময়ের দরকার হবে। আর এই কি সাথে সাথে একবারে হাতে হাতে মেজে নিলে বাসনটাও জমবে না, আর আমার সময়টাও বাঁচবে। তো সেই কারণে সমান তালে তো বাসন মেজেই যাচ্ছি। আর ওই ঠান্ডা জল ঘাটতে ঘাটতে আমার হাতগুলো মনে হচ্ছে যেন পুরো অবশ হয়ে আসছে। মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর এদিকের গ্যাসটাতে ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে মাছের ঝোল আর এই হচ্ছে শিম ভর্তা, ভাতটাও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছুই হয়ে গেছে।
এবারে আমি যাব হচ্ছে ওপরটা মুছতে। নিচটা মোছা হয়ে গেছে, রান্নাবান্না কাজকর্মের ফাঁকে ফাঁকে নিচটা মুছে নিতে পেরেছি, কিন্তু ওপরটা তো তা হয় না। এবারে যাব ওপরটা মুছতে। ওপরটা মুছে রান্নাঘরটা মুছে নিলে আমার হয়ে যায়, তারপরে আমি চানে যাব। সন্ধ্যের পরে চা খেয়ে বেশ অনেকক্ষণ সময় ফোন ঘাটাঘাটি করে টিভি দেখে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে রাত্রিবেলার ভাতের জন্য চাল ধুয়ে জল দিয়ে একেবারে হাঁড়িতে রেডি করে রাখলাম। ভাতটা বসানোর একটু দেরি আছে, একটু বাদে ভাতটা বসাবো। আর বেশ কিছু চায়ের বাসন জমেছে সন্ধ্যের থেকে, সেগুলো এখন মাজবো। চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারটা দেবো বলে। মাছের ঝোলটা গরম করে নিলাম, আর এবারে 3 দিনের ভাতটা বেড়ে নেব। তো প্রথমে বাড়ছি হচ্ছে আমার ছেলের ভাতটা। আর রাতের খাবারটা দেবার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যদি আমার ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগে।